বুবলির অভিনয় বরাবরের মতোই ভালোই ছিল। আর শিশু চরিত্রে যে অভিনেত্রীটা অ্যাক্টিং করেছে তার অ্যাক্টিং চমৎকার ছিল এবং ইমোশন একদম ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, আমারও মনে হয়েছে কারণ সে একটা ভিন্ন লুকে হাজির হয়েছে। যদিও কিছু কিছু অংশ মনে হয়েছে যে আমাদের দেশীয় কালচারের চেয়ে একটু অন্য দেশের সাথে মিল বেশি পেয়েছি, কিন্তু এছাড়া অ্যাক্টিং খুব ভালো হয়েছে এবং ইমোশন খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শেষ দিকে সবাই হচ্ছে ইমোশনাল হয়ে গিয়েছিল। না, মার্কিং করবো না। না, খুবই ভালো মুভি, সবাই দেখবেন, সবাই আসবেন দেখতে, খুবই ভালো। অনেকে ইমোশনাল হয়ে যাচ্ছে সিনেমাটি দেখে কেন? এটা অবভিয়াসলি একটা ইমোশনাল মুভি, সবাই কান্না করছে হলের ভিতরে, আমরাও কান্না করছি। আচ্ছা, সবাই দেখবেন, খুবই ভালো লাগছে মুভিটা। আচ্ছা আপু, একটু আপনি যদি বলেন যে সবার মন খারাপ দেখছি, চোখে জল মন দেখছি কেন? খারাপ তো হবে, মানে এত ভালো অ্যাক্টিং, মানে খুব ভালো লাগছে, প্লাস এত ইমোশনাল, মানে প্রথম থেকেই কান্না করা শুরু হয়ে গেছে। সিএম কতটা কত হবে? সিএম ভাইয়ের অ্যাক্টিং তো 100 এর উপরে, 1000 একেবারে, মানে কোনো তুলনাই নাই। আর বুবলি আপু, দীঘা আপু সবার অ্যাক্টিং খুব ভালো ছিল, বিশেষ করে পাখির অ্যাক্টিং, মানে ও যখন হারাইছে তখন থেকে কান্না শুরু, আর পুরো শেষ পর্যন্ত থামেনি। আমি রেকমেন্ড করবো সবাই যেন দেখে, কারণ অনেক ভালো একটা মুভি, মানে একদম ওয়ার্থ ইট, মানে খুব ভালো। আর Dialogue কিছু মনে আছে কোনো? হ্যাঁ, জঙ্গলি জঙ্গলি কোথায়, জঙ্গলিকে নিয়ে আসো, এই মানে পাখির সবগুলো কথাতে এত ভালো লাগছে, আর এত মানে খুব ইমোশনাল হয়ে গেছিলাম। জায়গা থেকে একদম পারফেক্ট অভিনয় করেছে সিয়াম, বুবলি, ছোট পাখি এবং দিঘি, কেউ কোনো দিক দিয়ে কম ছিল না এবং সবার অভিনয় এক্সিলেন্ট ছিল। এবং এটা ফ্যামিলি ড্রামা, সবাই ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি। এটা এখন তো স্পয়লার হয়ে যাবে, যাই হোক, একটা বাচ্চা নিয়ে এবং হচ্ছে এখানে অনেক কিছু শিক্ষণীয়, অনেক শেষের দিকে অনেক শিক্ষণীয় একটা মেসেজ আছে সবার জন্য, সচরাচর থাকে না। হ্যাঁ, এটা বাচ্চাদের নিয়ে দেখার মতো একটা মুভি।